স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদুল ইসলাম। শুরুতে ক্রিকেট। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এখনও আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেনি বাংলাদেশ। তবে সিরিজ শুরুর আগে বারবার দুশ্চিন্তায় ফেলছে টাইগারদের ব্যাটিং। টপ অর্ডারের দুই স্তম্ভ মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানের শেষ 10 টেস্ট ইনিংসে নেই একটাও 50, আর সাদমান ইসলামের শেষ 10 ইনিংসে 50 করেছেন মোটে একটা। অ্যান্টিগায় টেস্ট শুরুর আগে নিজেদের চাঙ্গা করতে ব্যাট বল ছেড়ে বিচ ভলিবলে মেতেছে লিটন মিরাজরা। টানা 4টা সিরিজ হার, টাইগারদের মানসিক অবস্থাটাও খুব একটা ভালো নয়। নিজেদের চাঙ্গা করতেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সাদমানরা বেছে নিলেন বিচ ভলিবলকে। উইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে দলের সদস্যরা আগেভাগেই গেছেন অ্যান্টিগায়। সিরিজ শুরু হতে হাতে কিছুটা সময়ও আছে, তাই ব্যাট বলের প্র্যাকটিস শুরুর আগে সেন্ট জোন্সের সাগর পাড়ের মনোমুগ্ধকর পরিবেশে বিচ ভলিবলের সুযোগটা হাতছাড়া করেননি লিটন মিরাজরা। তবে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ফেরাতে 22 গজে রান করার অন্য কোনো বিকল্প নেই, আর সেই রান করাই গেল কয়েক সিরিজে ভুলেই গেছে টাইগার ব্যাটাররা। উইন্ডিজের বিপক্ষেও তাই কঠিন একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে। টাইগার টপ অর্ডারে যাদের ওপর ভরসা, সেই মাহমুদুল জয়, জাকির, সাদমানদের পারফরমেন্সের গ্রাফ খুব একটা সুখকর নয়। সাদমান শেষ 10 ইনিংসে 5 বারই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে, আর জয় এবং জাকিরের শেষ 10 টেস্ট ইনিংসে নেই একটিও 50। উইন্ডিজ সিরিজের আগে তাই টপ অর্ডার নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দলের এমন অবস্থায় আবার ইনজুরি সমস্যা, নেই নিয়মিত অধিনায়ক শান্ত এবং টাইগারদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। তাই অভিজ্ঞদের মধ্যে এই সিরিজে লিটন এবং মেহেদী মিরাজের ওপর থাকবে গুরুদায়িত্ব। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ক্রিকেটারদের জন্য সুইমিং পুল নির্মাণের পরিকল্পনা করছে বিসিবি। জায়গা নির্ধারণ করা হয়েছে একাডেমি ভবনের পাশে। সুইমিং পুলের সাথে নির্মাণ করা হবে মসজিদ। প্রকৌশলীদের নিয়ে পুলের জায়গা পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি। শীঘ্রই চূড়ান্ত পরিকল্পনা শেষে শুরু হবে কাজ। বিসিবি একাডেমি ভবনের ঠিক পাশেই ফাঁকা জায়গাটা। কদিন আগে যেখানে ছিল ভাঙা চেয়ারের স্তূপ, গেল সোমবার তড়িঘড়ি করে সেখান থেকে সরিয়ে ফেলতে দেখা গেল সেই প্লাস্টিকের জঞ্জাল। বৃহস্পতিবার দেখা গেল ভিন্ন চিত্র। দুপুর নাগাদ হঠাৎ বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এলেন সেই জায়গা পরিদর্শনে। 2 দিন আগেই যেখানে ছিল জঞ্জালের স্তূপ, সেখানে এখন পুরোটাই ফাঁকা। সেই জায়গাটায় ঘুরে ফিরে দেখতে লাগলেন বিসিবি সভাপতি। ফারুক আহমেদের সাথে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। ঘটা করে এই জায়গা দেখার কারণ হিসেবে জানা গেছে একাডেমির পাশেই একটা সুইমিং পুল নির্মাণ করতে চায় বিসিবি। এরই মধ্যে প্রকৌশলীদের সাথেও কথা সেরে ফেলেছে বোর্ড। তাদের নিয়েই সাইট পরিদর্শনে বের হয়েছেন ফারুক আহমেদ। জানা গেছে সুইমিং পুলের সাথে নির্মাণ করা হবে একটি মসজিদও। মূলত স্থাপনাটি হবে 2 ভাগে, নিচে থাকবে মসজিদ এবং উপরে হবে সুইমিং পুল। এই মসজিদে নামাজ আদায় করবে ক্রিকেটার, সাংবাদিক সহ বিসিবি সংশ্লিষ্ট সবাই। বিসিবিতে জিম, ম্যাচ গ্রাউন্ড বাদে ইনডোর আউটডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিজের সবই আছে। বাকি ছিল এই সুইমিং পুল। অবশেষে শীঘ্রই সেই ফ্যাসিলিটিও দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। গ্লোবাল সুপার লিগ টি-20-র জন্য প্রস্তুতি শুরু করলো বিপিএল এর গেল আসরের কোয়ালিফায়ার রংপুর রাইডার্স। একই সঙ্গে এই দলটিকে কোচিং করানোর মধ্য দিয়ে কোচ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আগামী সোমবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে রাইডাররা। বিসিবির একাডেমি মাঠে লাল সবুজ জার্সি গায়ে ক্রিকেটারদের অনুশীলন দেখে যে কেউ ভাবতেই পারেন ঘাম ঝরাচ্ছে টাইগাররা। তবে সত্যিটা হলো বিপিএল এর দল রংপুর রাইডার্স অনুশীলন করছে নতুন জার্সিতে। সেই জার্সির ব্যাখ্যাও পাওয়া গেল রাইডার্স কর্তৃপক্ষের কাছ থেকে। যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে, ওভাবে করে আমরা একটা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর খালি আসলে এখন রংপুরের টিম না, পুরো বাংলাদেশের টিম। ডিজাইন যেমনই হোক, জার্সিতে লাল সবুজের কম্বিনেশন মানেই যেন সমুদ্র প্লাবিত ভালোবাসার বাংলাদেশের ক্রিকেট। সেই জার্সিতে আবার দেখা গেল দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলকে। গ্লোবাল টি-20-তে রংপুর রাইডার্সকে কোচিং করানোর মধ্য দিয়ে কোচিং পেশায় অভিষেক হলো মোহাম্মদ আশরাফুলের। খেলা ছাড়ার পরে ক্রিকেটের সাথে থাকার ইচ্ছা ছিল, তো লাস্ট ইয়ারই আসলে বিপিএলে কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের হয়ে। এটা আমার স্টার্ট, আমি শেখার চেষ্টা করছি। আমি আশা করব যে মিকি আর আমাদের হেড কোচ, তার সাথে থেকে আমি অনেক কিছু হয়তো শিখতে পারবো। অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করব।
5 দেশের 5টা টপ ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় বসবে গ্লোবাল সুপার লিগ টি20। অংশ নেবে বাংলাদেশের রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও স্বাগতিকদের গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। আমরা যদি আমাদের দলগত পারফরমেন্স সবাই ভালো খেলেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন তো সবারই একটা লক্ষ্য থাকে, তো আমাদের ফার্স্ট গোল তো অবশ্যই আমরা ফাইনাল যেন খেলতে পারি। আগামী 26 নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের। 27 নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে খেলবে রংপুর রাইডার্স, প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ক্রিকেটার তামিম ইকবাল। মিরপুরে আজ প্রয়াত দাবারুর স্ত্রীর কাছে 5 লাখ টাকার চেক তুলে দেন তামিম। বাংলাদেশের দাবা অঙ্গনের কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান 4 মাস আগে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আকস্মিক এমন ঘটনায় ছেলে তাহসিনকে নিয়ে আর্থিক সমস্যায় পড়েন জিয়ার স্ত্রী লাবণ্য রহমান। এবার গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারকে সাহায্য করতে এগিয়ে এসেছেন ক্রিকেটার তামিম ইকবাল। মিরপুরের ইনডোরে অনুশীলনের সময় জিয়ার স্ত্রীর হাতে চেক তুলে দেন তামিম। আমার ছেলের ব্যাপারে কথা বলে জিয়াকে খুব সম্মান করলো ওর কথা বলে, আর আমার ছেলের জন্য সে 5 লাখ টাকা চেক দিয়েছে। সবার সম্মিলিত আসলে মানে হেল্পটা দরকারি, এই আর কি। ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হারের পর দিন জাতীয় দলের ফুটবলারদের সাথে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে জবাবদিহিতা নয়, বরং তপু সোহেলদের উজ্জীবিত করার চেষ্টা করেছেন বাফুফের নতুন বস। আগের রাতে গ্যালারিতে বসে দেখেছেন মালদ্বীপের কাছে জাতীয় দলের হার। মাঠ থেকে বের হওয়ার সময় সমর্থকদের রুদ্ররূপ দেখেছেন তাবিথ আউয়াল। পরদিন সকালেই ফুটবলারদের টিম হোটেলে হাজির বাফুফের নতুন সভাপতি। তবে ফুটবলারদের ভৎসনা নয়, বরং দিলেন সাহস। মনোবল জোগাতে তপু বর্মন সোহেলদের সাথে নাস্তাও করলেন, সাথে দিলেন পরামর্শ। বাফুফে নির্বাচনের পরপরই সাফ ফুটবলে নারীদের সাফল্যের আনন্দে ভেসেছে নতুন কমিটি, কিন্তু মুদ্রার উল্টোপিঠে পুরো 1 বছর ফুটবলের বাইরে থাকা মালদ্বীপের কাছে এই হার পুরুষ ফুটবলারদের ডুবিয়েছে হতাশায়। সেই হতাশা ঝেড়ে ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য উজ্জীবিত করছেন সভাপতি নিজেই। জাস্ট ফুটবলারদেরকে ইন্সপায়ার করা, এবং সেই আমি দেখছি যে তার মধ্যে যে স্পিরিটটা, স্পোর্টিং স্পিরিট, যেটা প্লেয়ারদের জন্য আমি মনে করি আজকে টনিক হিসাবে সেকেন্ড ম্যাচের আগে আমার মনে হয় সেটা কাজে দিবে। পুরো ম্যাচে বাংলাদেশের ফিনিশিং দুর্বলতা নিয়ে কথা হচ্ছে অনেক। ফুটবলাররাও দুশ্চিন্তায় নিজেদের পারফরমেন্স নিয়ে। সভাপতিকে দেখে উঁকি দিয়েছিল ভয়, কিন্তু তাবিথ আউয়াল সেসব ভুল নিয়ে কথা বলেননি, যদিও ভিডিও সেশনে আলোচনা হয়েছে সেই ভুলগুলো নিয়েই। সবার কিন্তু একটু মনের মধ্যে সংকোচ হয়েছিল যে কি জবাব দেবো তাকে। উনি একদম টোটালি এগুলি আসলে উনি অ্যাভয়েড করেছেন। উনি সবার সাথে কুশল বিনিময় করেছে, এবং কালকে ম্যাচটা কি হয়েছে সেটা নিয়ে উনি ফোকাস দেন নাই। তিনি বলছেন নেক্সট ম্যাচের জন্য ফোকাস দেওয়ার জন্য। শনিবারে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে নিজেদের আক্রমণ ভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে ক্যাবরেরা দলকে। ব্যর্থ হলে হয়তো এটাই শেষ অ্যাসাইনমেন্ট হবে জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঘরের মাঠে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে হার মেনে নিতে পারছেন না সাবেক ফুটবলাররা। ফুটবলারদের গোল মিসের মোহরায় বিরক্ত আলফাজ আহমেদ নকিবরা। হারের কারণ হিসেবে ঘরোয়া লিগের কাঠামো, স্ট্রাইকারের অভাব আর ফুটবলারদের আত্মোন্নতিতে অবহেলাকে দুষছেন তারা। ছবিটা গেল বছর বিশ্বকাপ বাছাই ম্যাচে কিংস এরিনায় লেবাননের বিপক্ষে শেখ মোরসালিনের গোল। বছর ঘুরতেই আশা জাগানো এমন পারফরমেন্স বদলে গেছে হতাশায়। একই ভেন্যুতে ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপ গড়েছে ইতিহাস। তাদের ফুটবলের ৪৫ বছরে এবারই প্রথম মালদ্বীপের কাছে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে লাল সবুজের দলটার সবই ছিল ঠিকঠাক, অভাব শুধু ফিনিশিংয়ের। নাম্বার 9 পজিশনে গিয়েই হ্যাভিয়ার ক্যাবরেরা হোঁচট খেয়েছেন বারবার, যেখানে সময় এসেছে নতুনদের সুযোগ দেবার। ক্যাবরেরা কেন জানি না যে এতদিন ধরে আছে বাংলাদেশে একটা স্ট্রাইকার সে নিয়োগ করতে পারলো না, কিন্তু যারা খেলে রাকিব অ্যান্ড ফাহিম, দুইজন ফাস্ট উইঙ্গার আছে, তারা আসলে উইংয়ে যাওয়ার পরে কাকে বল দিবে। জাতীয় দলের পারফরমেন্সে পরিবর্তন আনতে হলে সবার আগে পরিবর্তন করতে হবে ঘরোয়া লিগের কাঠামো, বলছেন সাবেক তারকা নকিব। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ দেওয়ার মতো ফুটবলারের ঘাটতি আছে বলেও মনে করেন সাবেক এই স্ট্রাইকার। বাংলাদেশ ফুটবলে এখন ডমিনেট করছে ফরেন প্লেয়ার। আমার ফরেন প্লেয়ার এখন 6 জন অ্যালাউ, 4 জন খেলতে পারবে, চেঞ্জিং ফরেন প্লেয়ার নামবে। আমাদের আগে ক্লাব
ক্লাব বড় না দেশ বড়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সাবেক ফুটবলার ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর। তার মতে জাতীয় দলে খেলা ফুটবলাররা পালন করেন না নিজেদের দায়িত্ব। পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টে কাজ করা তো দূরের কথা, এ বিষয়ে কোনো ভাবনাই নেই তাদের। ফ্রন্টলাইনের প্লেয়ার যারা উইংয়ে খেলে কিংবা নাম্বার 9 পজিশনে খেলে, তাদের মধ্যে ওই সমস্ত অ্যাট্রিবিউটসগুলো থাকতো। হেডিং কোয়ালিটি অলসো, ইয়েস, গুড হেডার এবং বোথ ফুটেড শুটিং অপরচুনিটি। আপনি নিজে নিজে এই সমস্ত জিনিসগুলো কিভাবে ডেভেলপ করবেন, এটা হচ্ছে একান্তই আপনার ব্যক্তিগত ইমপ্রুভমেন্ট। সাবেকদের বিশ্লেষণ, পর্যালোচনা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের এখনই সময়। সাবেকদের আশা বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি নিশ্চয়ই আমলে নেবেন বিষয়গুলি, অন্যথায় দেশের ফুটবলের অনিশ্চিত যাত্রা থামবে না। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। মাঠের ফুটবলে হতাশ করছেন পুরুষ ফুটবলাররা, তবে এখনও জয় জয়কার চলছে টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ী মেয়েদের। প্রায় প্রতিদিনই পাচ্ছেন সংবর্ধনা। নিজেদের 5 চ্যাম্পিয়নকে সংবর্ধনা দিয়েছে বিকেএসপি। সাফ জয়ী দলের প্রত্যেক ফুটবলারকে 3 লাখ টাকা করে পুরস্কার দিয়েছে সাউথ ইস্ট ব্যাংক। স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে বাংলাদেশের মেয়েরা। দেশে ফিরে ছাদ খোলা বাসে করেছে উদযাপন, সিক্ত হয়েছে একের পর এক সংবর্ধনায়। এবারে নিজেদের 5 চ্যাম্পিয়ন মেয়েকে সংবর্ধনা দিল বিকেএসপি। বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী দিনে ঋতুপর্ণা চাকমা, স্বপ্না রানী, আফইদা খন্দকার প্রান্তি, শাহেদা আক্তার রিপা ও সাগরিকার হাতে 25,000 টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় দেশের ফুটবলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বাফুফে সভাপতি। আমরা বিশ্বাস করি যে আমরা যে নতুন এক্সিকিউটিভ কমিটি হয়েছি, আমরা বাংলাদেশের ফুটবলটাকে যে প্রত্যাশার জায়গা, সেই প্রত্যাশার জায়গাতে নিয়ে যেতে পারবো। বাংলাদেশের যে ফুটবল প্রেমী জনগণ, তারাও দেখতে চাচ্ছে এই একই অ্যাম্বিশিয়াস প্রজেক্ট যেন সফল হয়। এর আগে পুরো সাফজয়ী দলকে সংবর্ধনা দেয় সাউথ ইস্ট ব্যাংক। ফুটবলার, কোচিং স্টাফ ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। এ সময় প্রত্যেক ফুটবলারকে 3 লাখ টাকা করে ও কোচিং স্টাফদের 1 লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেয় সাউথ ইস্ট ব্যাংক। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের অধীনে ক্রীড়াঙ্গন পুনর্গঠনের কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। হকি ও দাবাসহ 9টি ফেডারেশনের বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি নিয়োগ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশিরভাগ ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্তারা আত্মগোপনে চলে যান। ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের সভাপতি ও পরিচালক পদে পরিবর্তন এসেছে। স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে ফুটবল ফেডারেশনে নতুন নির্বাহী কমিটি দায়িত্ব নিয়েছে। সার্চ কমিটির পর্যালোচনার মাধ্যমে বাকি ফেডারেশনগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়, যার প্রথম ধাপে 9টি ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশ্বকাপ বাছাই আলাদা ম্যাচে মাঠে নামতে প্রস্তুত 2 চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের কোয়ালিফাইং রাউন্ডে ভেনিজুয়েলার মাঠে খেলতে যাবে ব্রাজিল। ম্যাচ শুরু রাত 3টায়। আর অ্যাওয়ে ভেন্যুতে মেসিদের ম্যাচে শুরু ভোর 5:30টায়, প্রতিপক্ষ প্যারাগুয়ে। বিশ্বকাপ বাছাই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ম্যাচে প্রতিপক্ষের জালে দেয় 6 গোল। ক্যাপ্টেন মেসি করেছিলেন হ্যাটট্রিক। ইন্টারন্যাশনাল ব্রেকে আর্জেন্টিনা আবারও প্রস্তুত মাঠে নামতে। এবার প্রতিপক্ষ প্যারাগুয়ে। মেসিদের ম্যাচ অ্যাওয়ে ভেন্যুতে, তার জন্যই প্রস্তুত পুরো দল। সমান ম্যাচে 2-এ থাকা কলম্বিয়ার চেয়ে 3 পয়েন্টে এগিয়ে আর্জেন্টিনা। আর্জেন্টিনা শেষবার প্যারাগুয়ের বিপক্ষে খেলেছিল 2023 সালের অক্টোবরে। ম্যাচটা ছিল নিজেদের মাঠে, তবে এই দলের বিপক্ষে শেষ অ্যাওয়ে ম্যাচে ঠিকই পয়েন্ট হারিয়েছিল আলবিসেলেস্তেরা। এদিকে শেষ 2 ম্যাচে আর্জেন্টাইন গোলকিপার এমি মার্তিনেস ছিলেন সাসপেনশনে, তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তিনিও। সব মিলে জয়ের পূর্ণ প্রস্তুতি নিয়েই নামবে স্কালোনির ছেলেরা। বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যেখানে শীর্ষে, সেখানে এখনও 4 নম্বরে পড়ে আছে ব্রাজিল। তবে আস্তে আস্তে ছন্দে ফিরতে শুরু করেছে দরিফল জুনিয়রের ছেলেরা। চিলি আর পেরুর বিপক্ষে জিতেছে শেষ 2 ম্যাচে। 2 দলকে মোট 6 গোল দিয়ে সেলেসাওরা হজম করেছে মাত্র 1টা। তাই দল নিয়ে পজিটিভ হতে শুরু করেছে ভক্তরা। রাতে ব্রাজিল খেলতে যাবে ভেনেজুয়েলার মাঠে, যাদের বিপক্ষে শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠেই ড্র করেছিল নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগোরা। এ ম্যাচে নেইমার তো এমনিতেও নেই, রদ্রিগো পড়েছেন ইনজুরিতে, সাথে ভিনিসিয়াসও জাতীয় দলে ফর্মহীন। তবে বার্সেলোনার রাফিনিয়া ক্লাবের মতো জাতীয় দলেও আলো ছড়াচ্ছেন। সব মিলে ব্রাজিল চাইবে টিম গেমে জয় তুলে নিতে। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।
ইউএফএ নেশনস লিগের রাতে আছে একাধিক বিগ ম্যাচ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে ইতালি মুখোমুখি হবে বেলজিয়ামের। অন্যদিকে ইংল্যান্ডের প্রতিপক্ষ গ্রিস, আর কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই ফ্রান্স আতিথ্য দেবে ইসরায়েলকে। সবগুলো খেলাই শুরু হবে রাত 2:45। নেশনস লিগের বিগ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। এর আগে টানা 3 ম্যাচ জেতেনি বেলজিয়াম। অন্যদিকে পরপর 4 ম্যাচ কোনো পয়েন্ট হারায়নি ইতালি। এই ম্যাচ থেকে 1 পয়েন্ট পেলেই কোয়ার্টার নিশ্চিত হবে ইতালির। ইনজুরিতে বেলজিয়ামের হয়ে মাঠে নামতে পারবেন না কেভিন ডি ব্রুইনা। কোয়ার্টারে যেতে হলে অনেকটা মাস্ট উইন ম্যাচ বেলজিয়ামের জন্য। একই গ্রুপের বাকি 2 দলও মাঠে নামবে একই সময়ে। ইসরায়েলের বিপক্ষে হোম ম্যাচ খেলবে ফ্রান্স। তবে এই ম্যাচের আগে আবারও প্রশ্নের মুখে ফ্রেঞ্চ কোচ দিদিয়ার দেশাম। ফর্মহীনতায় এই ম্যাচে নেই কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের আগের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষেও দলে ছিলেন না এমবাপ্পে। সে সময় উরুর সামান্য ইনজুরির কারণে তাকে স্কোয়াডে রাখেননি দেশাম। অন্যদিকে বি লিগের 2 নম্বর গ্রুপে গ্রিসের মুখোমুখি হবে ইংল্যান্ড। 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে গ্রিস। সমান ম্যাচ খেলে 9 পয়েন্ট নিয়ে তালিকার 2-এ ইংলিশরা। তবে এ ম্যাচের আগে স্কোয়াড সাজাতে হিমশিম খেতে হয়েছে ইংল্যান্ডের বর্তমান কোচ লি কার্সলিকে। নভেম্বর উইন্ডোর আগে ঘোষণা করা স্কোয়াড থেকে নাম কেটে নিয়েছেন ইংল্যান্ড দলের 9 খেলোয়াড়। আর এতেই বেজায় চটেছেন হ্যারি কেইন। ক্ষুব্ধ ইংল্যান্ড অধিনায়ক সতীর্থদের উদ্দেশ্য করে বলেই ফেলেছেন, দেশের হয়ে খেলার থেকে বড় কিছু নেই। গ্রিস আর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের স্কোয়াড ঘোষণার পর একে একে নাম প্রত্যাহার করে নেন ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশ ও ফিল ফোডেন, আর্সেনালের বুকুয়া সাকা ও ডেকল্যান রাইস, চেলসির কোল পালমার ও লেভাই কোলউইল, লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, সাউদাম্পটনের কিপার অ্যারন রামসডেল। নভেম্বর উইন্ডোর এই 2 ম্যাচের পরই ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব ছাড়বেন কোচ লি কার্সলি। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নামকরণ করা হয়েছে 3টি স্টেডিয়ামের। কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শহীদ মারুফ স্টেডিয়াম ও জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ মাঠের নাম দেওয়া হয়েছে শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ। লঙ্কা টি10-এর প্রথম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আয়োজকরা। 11 ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে সৌম্যর দল বাংলা টাইগার্স হাম্বানটোটা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাফনা টাইটান্স, আর পরের দিনই মাঠে নামবে সাকিবের দল গল মার্ভেলস। 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। গ্রোয়েন ইনজুরিতে জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে লুঙ্গি এনগিদিকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এনগিদির চোটের খবর নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। তাই শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট সিরিজই মিস করছেন এই প্রোটিয়া পেসার। ডিবিসির খেলার দুনিয়ায় এই ছিল এখনকার মতোই। ডিবিসির সঙ্গেই থাকুন।